দর্শক, পলো গ্রাউন্ডে সমাবেশ সহ চট্টগ্রামে বিএনপির নির্বাচনী প্রচার অভিযানের সংবাদ সংগ্রহে আছেন আমাদের প্রতিবেদক জাহাঙ্গীর আকন্দ। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। জাহাঙ্গীর, চট্টগ্রামে তারেক রহমানের সমাবেশকে ঘিরে পরিস্থিতি কেমন দেখছেন? তার পরবর্তী কর্মসূচি কি? আমি এখন দাঁড়িয়ে আছি সীতাকুণ্ডে। তারেক রহমান কিছুক্ষণ আগে চট্টগ্রাম থেকে তিনি বের হয়েছেন, তিনি ফেনীর উদ্দেশ্যে যাবেন। আমরা দেখতে পাচ্ছি যে রাস্তায় বিপুল সংখ্যক গাড়ি আছে এবং নেতাকর্মীরা রাস্তার পাশে সড়কে অবস্থান করছেন, তারেক রহমানকে স্বাগত জানাচ্ছে। তারা রাস্তার দুপাশে অবস্থান করছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও আছেন, তারাও নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছেন। এবং তিনি এখন ফেনীতে যাবেন, সেখানে জনসভায় অংশ নেবেন। ফেনীর পরে কুমিল্লাতে আরও 3টি জনসভা রয়েছে তার, এবং তারপর কাঁচপুর বালুর মাঠে জনসভার মধ্য দিয়ে তার চট্টগ্রাম থেকে যে জনসভা শুরু হয়েছিল সেটি শেষ হবে। আপনাদেরকে দেখাতে পারছি নিশ্চয়ই যে রাস্তার দুপাশে মানুষজন দাঁড়িয়ে আছে তারেক রহমানকে এক নজর দেখার জন্য, তাদের প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য। প্রায় 20 বছর পর তিনি চট্টগ্রামে এসেছেন এবং নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। যারা পোলো গ্রাউন্ডের মাঠে জনসভা কাভার করতে যেতে পারেন, যারা জনসভায় যোগ দিতে পারেননি, তারা কিন্তু তারেক রহমানকে এক নজর দেখার জন্য গাড়িতে দেখার জন্য অপেক্ষা করছেন। তো আমরা আর কিছুক্ষণের মধ্যেই ফেনীতে পৌঁছে যাব। তারেক রহমানও ফেনীর উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়েছেন বেশ কিছুক্ষণ আগে, আর কিছুক্ষণ পরে ফেনীর জনসভায় তিনি যোগ দেবেন। তো এই ছিল সব শেষ খবর। জেবা।